এডুকেশন রত্ন অ্যাওয়ার্ড পেয়ে সংবর্ধনা পেলেন মাওলানা জাকির হোসেন আল জলিলি। সাংবাদিকতা থেকে শিক্ষকতা, মানব সেবায় অনন্য নজির গড়ে সংবর্ধনা পেলেন জামিয়া ইসলামিয়া আরাবিয়া কাসিমুল উলুম ঘরানতলী মাদ্রাসার প্রাক্তন ছাত্র ও শিক্ষক, বর্তমানে আল জামিয়াতুল ইসলামিয়াতুল জলিলিয়া জাগাইবাড়ি মুহতামিম তথা ত্রিপুরা রাজ্যিক ইমারাতে শরিয়া নাদওয়াতুত তামিরের সম্পাদক, অল ইন্ডিয়া মিল্লি কাউন্সিল ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক মাওলানা মুহম্মদ জাকির হোসেন আল জলিলি। সম্প্রতি ভারত সরকার অনুমোদিত উত্তরাখণ্ডের ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া অনার ফাউন্ডেশন কর্তৃক ডক্টর এপিজে আব্দুল কালাম জি এডুকেশন রত্ন অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন তিনি। রবিবার এক জাঁকজমকপূর্ণ সংবর্ধনা সভার আয়োজন করেন ত্রিপুরা রাজ্যিক ঐতিহ্যবাহী শিক্ষক প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া আরাবিয়া কাসিমুল উলুম ঘরানতলী মাদ্রাসার ছাত্র শিক্ষক ও পরিচালনা কমিটির কর্মকর্তাগণ। মাদ্রাসা শিক্ষক বললেই অনেকের চোখে কেবল শ্রেণীকক্ষের ছবি ভেসে ওঠে, কিন্তু মাওলানা জাকির হোসেন আল জলিলি সেই ধারণা বদলে দিয়েছেন। একসময় তুখুর সাংবাদিক, যিনি কলম ধরেছিলেন শোষিত মানুষের পক্ষে, আজ তিনি মানুষ গড়ার কারিগর। সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ তিনি। হিন্দু মুসলিম জাতি উপজাতি নির্বিশেষে সর্বস্তরের মানুষের বিপদে আপদে সব সময় পাশে দাঁড়ান তিনি। ছাত্র জীবন থেকে বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন, এখনো বিভিন্ন সংগঠনে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাচ্ছেন তিনি। অনুষ্ঠানের অতিথিরা বলেন, মাওলানা জাকিরের মতো ব্যক্তিত্বরা সমাজের সম্পদ। ধর্মীয় শিক্ষার পাশাপাশি মানব সেবা ও সম্প্রীতির যে বার্তা দিচ্ছেন, তা ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার্থীদের জন্য এক বিশাল অনুপ্রেরণা বলে মনে করেন তারা। অনুষ্ঠান উদ্যোক্তাদের প্রতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন অতিথিগণ। বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর মুস্তফা কামাল, মাওলানা আব্দুর রহমান, মুফতি আব্দুল মুমিন, কারি শফিকুল ইসলাম, মাওলানা সালিম মিয়া, মুফতি তাজুল ইসলাম, মাস্টার শহীদ মিয়া। অন্যান্যদের মধ্যে সংবর্ধনা পেয়েছেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার জুনায়েদ মোল্লা, মাওলানা মুজিবুর রহমান, সাদ্দাম হোসেন মাহুতি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাদ্রাসার মুহতামি মাওলানা সফর আলী। মালাঘর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, ভিশন 24। কোনো একটি সংস্থা থেকে উনি সংবর্ধিত হয়েছেন, ওনাকে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে। মাদ্রাসার প্রাক্তনী হিসাবে মাদ্রাসার সকল কর্তৃপক্ষ, আমাদের দেশের ওলামায়ে কেরাম এবং শিক্ষাবিদদেরকে নিয়ে সে আনন্দটাকে, যেহেতু উনি ন্যাশনাল লেভেলে অ্যাওয়ার্ডটা পেয়েছেন, তো সেক্ষেত্রে সম্বর্ধিত করা হয়েছে মাদ্রাসার পক্ষ থেকে। আনন্দিত হয়ে যে উনি একটি সর্বভারতীয় লেভেলের একটি সংস্থা থেকে সংগঠিত হয়েছেন, সেই খুশিতে মাদ্রাসা কর্তৃপক্ষ তাকে আলাদাভাবে খুশিতে একটি সম্বর্ধনা প্রদান করেছে। একটা ছোট্ট কথা, যে আরো বিশাল বিশাল মাদ্রাসা থাকতে জগাইবাড়ি মাদ্রাসার ছোট্ট গ্রামে জাকির হোসেনকে অ্যাওয়ার্ডটা কেন দেওয়া? তার চেয়ে বড় প্রতিষ্ঠান কি আর নেই? কিন্তু আমি আপনাকে একটা বলি, ওই কত বড় সংস্থা চালায়, তার চেয়ে বড় কথা হলো কোনো একটি সংস্থা চালানোর পাশাপাশি তার সংস্থা, তার বিভিন্ন কার্যক্রম ভারতবর্ষের বিভিন্ন মানুষ কিন্তু দূর থেকে ফলো করে যে আমার একটি মাদ্রাসা, আমার একটি প্রতিষ্ঠান কি কি কাজ করে। আপনারা খেয়াল করে থাকবেন, জনাব জাকির হোসেন সাহেবের মাদ্রাসার ভারতবর্ষের এমন কোন দিবস পালিত হয় না যে দিবসটা বিজ্ঞান দিবস, যে দিবসটা বন মহোৎসব দিবস, স্বাধীনতা দিবস, শিক্ষক দিবস, শিক্ষা দিবস, যতগুলো ন্যাশনাল ডে উদযাপিত হয়, প্রত্যেকটা ডে কিন্তু মাদ্রাসাতে যথাযথ মর্যাদায় কিন্তু অনুষ্ঠিত হয়, যার পেছনে সরকারের বা একটা ওয়াচ যে কমিটি রয়েছে সেটা রয়েছে। এবং ফেসবুক সহ সোশ্যাল মিডিয়াতে যারা খুব অ্যাক্টিভ থাকেন, সে তার অ্যাক্টিভিটিগুলো বিভিন্ন মহলে অ্যাট্রাকশন কি করে। সেই জন্য আমি যতটুকু ভালো কাজ করছি সেটা নয়, আমার ভালো কাজগুলোকে যতক্ষণ পর্যন্ত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অন্যের কাছে পৌঁছে না দেব, তাহলে আমার কাজটা সীমাবদ্ধ থেকে যায় নির্দিষ্ট করবে। সো ইন অর্ডার টু স্প্রেড মাই গুড ওয়ার্ক ইন এ গ্রেটার level, I need to put the social media into the best of utilization. এটা যখন করে তখন হয়। আরেকটা বিষয় হলো, জগাইবাড়ি যে প্রতিষ্ঠানটা, যে গ্রামটা আমি দেখেছি, চতুর্দিকে হিন্দু বন্ধুরা রয়েছেন এবং বিশাল সংখ্যক ট্রাইবাল এরিয়া, অল্প কিছু মুসলমান অধ্যুষিত একটি গ্রামের মাঝে যে চঞ্চলতায় ও একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে, একটি মাদ্রাসা তার সরকারিভাবে রয়েছে, সেখানে আমাদের ব্লক অফিস, আমাদের আইএস অফিসের একটা প্রিয় জায়গা হলো এই মাদ্রাসাটি। আমি শুনেছি মাওলানা জাকির হোসেন বলেছেন আগামী কিছুদিনের মধ্যে ইন্ডিয়ান আর্মিদের পক্ষ থেকে সেখানে সম্ভবত একটি র্যালি করা হবে। So if a rally being organized by Indian Army in a madrasa,
দ্যাট ইজ এ গ্রেট নিউজ ফর অল অফ আস। কারণ এতে মাদ্রাসা এবং উলামায়ে কেরামের ক্রেডিবিলিটি, আওয়ার প্যাট্রিয়টিজম, আওয়ার আনডিসপিউটেড অ্যান্ড ইন্টিগ্রেটেড লাভ ফর আওয়ার ইনক্রেডিবল ইন্ডিয়া, ভারতবর্ষের প্রতি আমাদের প্রেম, আমাদের শ্রদ্ধা, আমাদের সহনশীলতা, আমাদের যে সঠিক দেশপ্রেম, সাম্প্রদায়িক সম্প্রীতি, সকল ধর্ম এবং বর্ণের মানুষের মধ্যে মিশে চলার ক্ষমতা আমাদের এই কোরআনিক শিক্ষা যে আমাকে দেয়, এই মাদ্রাসাগুলো যত বেশি অ্যাওয়ার্ড পাবে এবং এই ধরনের সেকুলার অর্গানাইজেশনগুলো করার মাধ্যমে আমরা মনে হয় একটা নির্দিষ্ট লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো। এবং সেই কারণে মাদ্রাসা এবং উলামায়ে কেরাম সকলেই আমাদের তথাকথিত কিছু ভুল ধারণার যে গণ্ডিতে আমরা আবদ্ধ, সেই গণ্ডি থেকে বাইরে এমন একটা জায়গায় আমরা যেতে পারবো যেটা আমাদেরকে সায়েন্টিফিক টেম্পারামেন্ট দেবে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, সামাজিক, রাজনৈতিক এবং সকল ধর্মের, সকল বর্ণের সকল মানুষ আমাদেরকে শ্রদ্ধা করতে বাধ্য হবে এবং নিশ্চয়ই আমরা সেই শ্রদ্ধা পাওয়ার যোগ্যতা রাখি। তো এমন একটি অ্যাওয়ার্ড ঘোষিত করা হয়েছে মাওলানা জাকির হোসেনকে। সেই জন্য আমি এই মাদ্রাসার পক্ষ থেকে, ছাত্রদের পক্ষ থেকে, সকল উলামায়ে কেরামের পক্ষ থেকে তাকে অজস্র অভিনন্দন জানাচ্ছি। এবং আমি চাইবো আমাদের এই মাদ্রাসার মুহতামিম সাহেব এবং আমাদের এই মাদ্রাসায় পড়াশোনা করে, এখান থেকে পড়াশোনা করে বিভিন্ন জায়গায় পড়াশোনা করে বর্তমানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সামাজিক বিভিন্ন কাজের মাধ্যমে, শিক্ষা দীক্ষায় বিভিন্ন কাজের মাধ্যমে ভারতীয় একটি সংস্থার মাধ্যমে উনি একটি এডুকেশন অ্যাওয়ার্ড পেয়েছেন। ওনাকে সংবর্ধনা এবং দোয়ার একটি আয়োজন মাদ্রাসা কর্তৃপক্ষ, কমিটি এবং শিক্ষকগণ, ত্রিপুরা রাজ্যের বিশিষ্ট উলামায়ে কেরাম এবং শিক্ষাবিদদেরকে নিয়ে আমরা একটি প্রোগ্রামের আয়োজন করি এবং আমাদের এই প্রোগ্রামে আলহামদুলিল্লাহ ত্রিপুরা রাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদগণ, উলামায়ে কেরামগণ উপস্থিত হয়ে আমাদের এই প্রোগ্রামটাকে ধন্য করেছেন এবং তাই আমরা সকলের কাছে দোয়ার আন্তরিকভাবে দরখাস্ত করলাম। কি উদ্দেশ্য ছিল মূলত, মানে তারা ওনাকে উৎসাহিত করার? আমাদের আজকের প্রোগ্রামের উদ্দেশ্য হলো এমনভাবে যারা আমরা আজকে দিনী শিক্ষার পাশাপাশি সামাজিক এবং দেশের জন্য যারা সেবামূলক কাজ করতেছেন তাদেরকে উৎসাহিত করা। জামিয়া ইসলামিয়া আরাবিয়া কাসিমুল উলুম গ্রামতুলি মাদ্রাসায় আজকে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন শিক্ষক মণ্ডলী এবং আমার সমবয়সী এই মাদ্রাসার শিক্ষকবৃন্দ, মাদ্রাসা পরিচালনা কমিটি যৌথ উদ্যোগে রাজ্যের বিশিষ্ট উলামায়ে কেরাম শিক্ষাবিদদের নিয়ে আজকে একটি সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে আমাকে সামাজিকভাবে বিভিন্ন কাজকর্ম করার মধ্য দিয়ে ইতিমধ্যে আমি একটি ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া ওয়ানার ফাউন্ডেশন তরফ থেকে একটি আমি ডক্টর APJ আব্দুল কালামজি এডুকেশন রত্ন অ্যাওয়ার্ড পেয়েছি। তাকে উপলক্ষ করে একটি সংবর্ধনার আয়োজন করেন। সেই হিসাবে আমি আজকে বলবো, আমি আজকে সংবর্ধনা পেয়ে খুব আনন্দিত, আমি খুব গর্বিত যে আমি আসামে পড়াশোনা করি, বিভিন্নভাবে বিভিন্ন সংস্থা, বিভিন্ন প্রতিষ্ঠান সমাজের মধ্যে প্রতিষ্ঠিত ব্যক্তিদেরকে বিভিন্ন সময় সংবর্ধনা দিয়ে থাকে, কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যে অনেকটাই কম দেখা যায়। এর মধ্যেও একটা কওমি এবং বেসরকারি প্রতিষ্ঠান, এর শিক্ষকগণ, কমিটিগণ এত একটা সুন্দর উৎসাহমূলক একটা প্রোগ্রাম আয়োজন করেছেন। আমি আমার শিক্ষক, এই মাদ্রাসার মুহতামিম মাওলানা সফর আলী হুজুর সহ মাদ্রাসার শিক্ষকবৃন্দ, কমিটি সকলের প্রতি কৃতজ্ঞ থাকব, আমি চিরকৃতজ্ঞ থাকব। পাশাপাশি যে সমস্ত বিশিষ্টজনদেরকে আজকে নিমন্ত্রণ করা হয়েছে, ওনারা সবাই বিভিন্ন ব্যস্ততার পরেও উপস্থিত হয়েছেন, আমি ওনাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করি। তবে মানুষ সফল হতে গেলে তার কঠোর পরিশ্রম দরকার, আমি এটা খুব বিশ্বাসী। আর মন খোলাভাবে সমাজের জন্য, জাতির জন্য, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য কাজ করতে হইব। পরিশেষে আমি একজন দেশের সুনাগরিক, সেটা বোঝানোর জন্য সার্বিকভাবে সকলের কল্যাণে কাজ করতে হবে। সমাজ এগিয়ে যাক। এখানে যারা ছাত্ররা আছে, আমার পরামর্শদাতারা আমার সাথে উপস্থিত আছেন, সকলের ভবিষ্যৎ উজ্জ্বল মঙ্গল আমি কামনা করি। সবাই আমার জন্য আন্তরিকভাবে দোয়া করবেন।